কিরে নতুন বউ, খবর কি? এই তো আছে আলহামদুলিল্লাহ, ভালো। নতুন সংসার কেমন চলতেছে? আরে বলিস না, সারাদিন বলে হাত পা টিপা দেওয়ার জন্য। আরে আমি বউ দীক্ষা যা মন চায় তাই আমার দিয়ে করাবি। আমি কেন হ্যাঁ সব কথা শুনবো? আমার একটা সেলফ রেসপেক্ট আছে না? এখন এর সময় হইতেছে জামাইরে কি হাতের মুঠে রাখা যায়। শোন, জামাই কোনো হাতের মুঠে রাখার জিনিস না ভাই। এটা 2024 সাল, বুঝছস? আজকাল আছে না কেউ জামাইয়ের গোলামি করে না। সেলফ রেসপেক্ট সব জায়গায় চলে আসে না, স্বামী স্ত্রীর মাঝে তোর চলে না। এই তোদের এই সেলফ রেসপেক্টের মাঝে না একটা শয়তান, বড় শয়তান, একটা ইবলিশ থাকে, বুঝছস? এই ইবলিশ নামক সেলফ রেসপেক্টটাই কিন্তু তোদের সম্পর্কটা আছে না একদম নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সিজদা করার কথা বলা হইতো, সে হচ্ছে স্বামী। ভাই, স্বামী আছে না জাস্ট যেমন তেমন বিষয় না। তোর সবচেয়ে বড় বোকামি হইতেছে যে তুই তোর জামাইয়ের হাতের মুঠোয় রাখতে চাস। এটা একদম ঠিক না। স্বামীরে ভালোবাস, যত্ন কর, সেবা কর। এর মাধ্যমে তুই শান্তি পাবি, এর মাধ্যমে তুই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবি। ভাই বিশ্বাস কর, স্বামীর দোয়া স্ত্রীর জন্য এত কাজে লাগে যেটা বলার মতো না। তোর এই সেলফ রেসপেক্টের চেয়ে হাজার গুণে উপরে তোর স্বামীর হোক। স্বামীকে যদি নিজের কইরা রাখতে চাস, অবশ্যই তোর স্বামীরে বুঝতে হইব, স্বামীরে সম্মান করতে হইব, স্বামীর সন্তুষ্টি আদায় করতে হইব। আর তুই যদি একমাত্র স্বামীর মন রক্ষার জন্য কিছু করস, বিশ্বাস কর আল্লাহ ওইটার ভিতরে রহমত দিবই। আর যদি তুই কোনো মতে তোর স্বামীর থেকে দোয়া পাইতে চাস বা দোয়া পাস, আলহামদুলিল্লাহ বোন, এর চেয়ে ভাগ্যের আর কিচ্ছু নাই। আমার দাদি এখন দুনিয়াতে নাই। উনি গত হইছে প্রায় 2 বছরের মতো। আল্লাহ ওনারে জান্নাতুল ফেরদৌস দান করুক। উনি বলছে যে স্বামী এমন জিনিস, যদি ফকিরও হয় না তবুও ভালো। তো ভাই প্লিজ, স্বামীরে আছে না এত অবহেলা করিস না। স্বামী অবহেলার জিনিস না। যদি একটা ভালো সংসার চাস, আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যদি জান্নাতে যাইতে চাস, কারণ আমাদের কারো মধ্যে কিন্তু জাহান্নামের আগুন বা জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। যদি আমরা জান্নাতে যাইতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, অবশ্যই আমাদের স্বামীর কথা মানতে হইব, স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হইব। তুই যেমনি কস, তুই মনে হয় সব কথা শুনোস, এমন না যে আমি একদম সব মানি। ভাই আমরা মানুষ, আমাদের ভুল হয়, আর শয়তান তো আমাদের লাগে আছে। কিন্তু হ্যাঁ, এই মাইন্ডসেটটা আমি রাখি না যে আমি আমার জামের আমার হাতের মুঠে রাখবো, আমার স্বামী আমার কথা মতো জ্বলবো, বা আমার স্বামী আমার কথা উঠবো বসো। এই ইন্টেনশন আমি আমার মধ্যে একদম রাখি না। আমার স্বামী একটা কথা বলতো, সেটা হইতেছে যে সত্য কথা মসজিদের মাইক দিয়ে বললো কি। তো আমি এটাই বলবো যে আল্লাহর বাণী যেটা সত্য, সেটা আমি একবার না, আমি হাজারবার বলবো যে স্বামীর সার্টিফিকেট ছাড়া, স্বামীর দেওয়া সার্টিফিকেট মানে স্বামীর সন্তুষ্টি অর্জন ছাড়া তুমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা জিনিস, এটাতে খারাপ কিছু নেই আমি জানি, কিন্তু তবুও যদি আমার বলে যে এটাতে তোমার ভাল লাগে না, আমি সেটা অবশ্যই পরবো না, কারণ আমার স্বামীকে সেটা ভাল লাগে না। বোন বিশ্বাস কর, তুই যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাস, বা তুই যদি দুনিয়াতে জান্নাতের কিছু অংশ অনুভব করতে চাস, তাহলে আমি বলবো জামাইরে খুশি করে ট্রাই কর। হ্যাঁ, দেখবি শান্তি পাবে, বিশ্বাস করে, তো অনেক শান্তি আছে। স্বামী হইতেছে একটা মেয়ের সৌন্দর্য। আজকাল অনেকেই বলে যে নারী শাড়িতে সুন্দর, গহনায় সুন্দর, কিন্তু আমার কাছে মনে হয় নারী তখনই সুন্দর যখন সে তার স্বামীকে রেসপেক্ট করে, সে তার স্বামীকে মানে, সে তার স্বামীকে সেবা করতে বা স্বামীর কথা মানতে নিজেকে ছোট মনে করে না। সে হচ্ছে আসল নারী, আর সে হচ্ছে সম্মানিত নারী। শুধু আমার কথায় না, কোরআনের কথায়, আমাদের নাবিদের কথায়। তো ভাই, এইসব সো কল্ড সেলিব্রিটি বা অন্যদের কথায় না চইলা আমাদের আদর্শ মা ফাতেমা, মা খাদিজা, ওনাদের আদর্শটা গ্রহণ কর, দেখবি দুনিয়া এবং আখিরাত দুইটাই ভালো থাকবো। স্বামী খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব দামি একটা সম্পদ। স্বামী কতটা দামি তুই তাদের কাছে জিজ্ঞেস কর যাদের স্বামী মারা গেছে। স্বামী স্ত্রীর মাঝে একমাত্র থাকবে রেসপেক্ট, ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন।
এগুলোই, এছাড়া আর কিচ্ছু না। বুঝছস বোন? প্লিজ বোন, নতুন বিয়ে হয়েছে, নিজের একটু বুঝা। ইনশাআল্লাহ দোস্ত, তুই আমার জন্য দোয়া করিস।